হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টের ক্লাস আছে। আর অনেকজন নতুন অ্যাডমিশান নিয়েছে। এই কারণে তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো, তোমাদের আরেকবার আমি কতটা পড়া হয়েছে বলে দিচ্ছি। দেখো, তোমাদের বড় প্রশ্ন আমি করিয়েছি, সাইডে একটা সাজেশান দেখতে পাচ্ছ। বড় প্রশ্ন আমি প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণ, এই অধ্যায় থেকে আমি বড় প্রশ্ন যা সাজেশান দিয়েছিলাম সমস্ত কমপ্লিট করিয়ে দিয়েছি। 2 নম্বর অধ্যায় থেকে যে সাজেশান তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি প্রথম যে বড় প্রশ্ন অর্থাৎ সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখো, এই বড় প্রশ্নটা আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। এখানে বাকি বড় প্রশ্নগুলো বাকি আছে। এবারে তোমাদের প্রথম অধ্যায় থেকে আমি সমস্ত ছোট প্রশ্ন করিয়ে দিয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের ছোট প্রশ্ন করানো চলছিল। আমি এমসিকিউ কমপ্লিট করিয়ে এসএকিউ করিয়েছিলাম। আজকের ক্লাসে আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এসএকিউগুলো করাবো। ঠিক আছে, এসএকিউ আমাদের আজকে যে ক্লাসে এসএকিউ আলোচনা করব 16 থেকে 38 নাম্বার পর্যন্ত। এর আগের ক্লাসে আমি তোমাদের 1 থেকে 15 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 16 থেকে 38টা এসএকিউ আলোচনা করব। তোমাদের এই 2 নম্বর অধ্যায় থেকে মোট 54টা এসএকিউ আছে। আমি 54টা এসএকিউ বেছে রেখেছি। পরের ক্লাসে টোটাল এসএকিউটা অর্থাৎ বাকি যেগুলো থাকবে সেগুলো আলোচনা করে দেব। তারপরে বড় প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ প্রথম দুটো অধ্যায় তোমাদের যখনই পড়া হয়ে যাবে তারপরেই কিন্তু তোমাদের মক টেস্ট নেব। তাহলে আজকে তোমাদের 16 থেকে 38 নম্বর পর্যন্ত এসএকিউ আলোচনাটা দেখে নাও। তার আগে বলে রাখি যে তোমরা যারা ইউটিউবে ক্লাসটা দেখছো, অনলাইন কোচিং ক্লাস হচ্ছে, তোমরাও জেনে রাখো যে তোমরাও অ্যাডমিশান নিতে পারবে এই নম্বরে যোগাযোগ করে 9123005218 এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। তার জন্য তোমাদের মাসে এই টাকাটা অর্থাৎ মাসে 200 টাকা ফিস দিতে হবে। এবং ক্লাস কখন হয়? ক্লাস হয় আমাদের সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং শনিবার। সেটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে। রেকর্ডেড ক্লাস হয়, তুমি ওই টাইমে ক্লাস না করতে পারলেও পরবর্তীকালে তুমি ক্লাসটা দেখে নিতে পারবে বা ক্লাসটা করে নিতে পারবে। সেদিক থেকে কোনো সমস্যা হবে না। আর কোনো রকম বাড়তি স্টাডি মেটেরিয়াল তোমাকে পড়তে হবে না। যেটুকু দেয়া হবে সেইটুকুই যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে 100% পর্যন্ত তুমি নম্বর পেতে পারবে। অর্থাৎ যেটুকু দেওয়া হবে সেটাই যথেষ্ট। সেটা পুরো পড়ে নিলে তুমি 100% পর্যন্ত ইতিহাস সাবজেক্টে নাম্বার পেতে পারবে। চলো যাই হোক, আজকের ক্লাসে যেসব প্রশ্নগুলো রেখেছি এগুলো তোমরা দেখে নাও। তাহলে আজকের ক্লাসের এসএকিউগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, মার্কেন্টাইল বাদ বা বণিকবাদ বলতে কি বোঝো? এই প্রশ্নটা 2016 সালে এসেছিল। দেখো, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকে ইউরোপে যে অর্থনৈতিক মতবাদ সৃষ্টি হয় তা মার্কেন্টাইল মতবাদ নামে পরিচিত। মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য এই নীতি গৃহীত হয়েছিল। পরের প্রশ্ন কি, লগ্নি পুঁজি কাকে বলে? দেখো, শিল্প বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প অথবা বাণিজ্যের বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, হিলফার্ডিং এর লেখা বইটির নাম কি? ফাইন্যান্স ক্যাপিটাল। পরের প্রশ্ন, হবসনের বইটির নাম কি? হবসনের বইটির নাম, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসবে। ইম্পারিয়ালিজম এ স্টাডি বা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা, এটা লেখা হয়েছিল 1902 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কি বোঝো? শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত। সেই জন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতিগুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে। পরের প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? এডমন্ড স্পেন্সার। তারপরের প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? কোনো অঞ্চলের বা বাসিন্দাদের ওপর সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী
কোনো শক্তির সার্বভৌম আধিপত্য প্রতিষ্ঠাকেই বলা হয় উপনিবেশবাদ। তারপরের প্রশ্ন, কোন সময়কালকে বলা হয় ভৌগোলিক আবিষ্কারের যুগ? খ্রিস্টীয় পঞ্চম শতককে, খ্রিস্টীয় পঞ্চম শতককে। তারপরের প্রশ্ন, ক্যাপ্টেন কুক কোন দেশ আবিষ্কার করেন? হাওয়াই দ্বীপপুঞ্জ। দেখো কোন কোন দেশ আবিষ্কার করেছে? হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ। তারপরের প্রশ্ন, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয় 1756 থেকে 63 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? আফ্রিকা মহাদেশের ভৌগোলিক অবস্থানের দিক থেকে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল। আফ্রিকার বিপদসংকুল গহন অরণ্য, এটা অরণ্য হবে, গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা নদী, ঊষর মরুভূমি প্রভৃতির কারণে আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। পরের প্রশ্ন, আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? অ্যান্সার হচ্ছে পর্তুগিজরা। তারপরের প্রশ্ন, ডক্টর ডেভিড লিভিংস্টোন কে ছিলেন? ব্রিটিশ ধর্ম প্রচারক, সমাজসেবী, চিকিৎসক ছিলেন। তারপরের প্রশ্ন, ঊনবিংশ শতকে কোন অঞ্চলকে কেন্দ্র করে ইঙ্গো রুশ যুদ্ধ শুরু হয়েছিল? অ্যান্সার হবে প্যারিসকে কেন্দ্র করে। তারপরের প্রশ্ন, কে ঝড়ের অন্তরীপ নামকরণ করেন উত্তর মাসা অন্তরীপ? বার্থেলোমিউ দিয়াজ ঝড়ের অন্তরীপের নামকরণ করেন উত্তর মাসা অন্তরীপ। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে।